বলেন, আমি আল্লাহ সেই বীর্য থেকে শুরু করে বাচ্চা রাখে বের করার দায়িত্ব নিয়েছি, কিন্তু মেয়েদের এখন ওই ভরসাটা নেই। আর যত ভরসা সব ডাক্তারের উপরে। 6 মাস সন্তান পেটে আসতে দেরি, স্বামীকে বলে কোথায় নিয়ে চলো, চলো তাড়াতাড়ি আমার ক্লিনিকে। তো কেন? পেটের ভেতরে যেটা আছে ওটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। একটা রহমত, কিন্তু মানুষ এগুলো গ্রহণ করতে চায় না। আর 4টা গজব মানুষ সাদরে গ্রহণ করে। 4টা রহমতের ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে একটা কন্যা সন্তানের বাবা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে বৃষ্টি, মিষ্টি হবে ইনশাল্লাহ, আমি নামাজের পরে বলে যাচ্ছি। এখন এতগুলো মানুষের মিষ্টি ঢাকায় আছে, তো ইনশাল্লাহ হবে। 2 নম্বরে বৃষ্টি, এটা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিজের হাতে রেখেছেন। যে 2টার নাম বললাম, এগুলো কারো হাতে দেয়নি। মায়ের পেটের ভেতরে মানুষের যখন 6 মাস হয়ে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ একে ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেয় আল্লাহ নিজে। আধুনিক যে তাফসীরগুলো বিজ্ঞান ভিত্তিক, এগুলো আমরা পাচ্ছি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেন, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এই পানিটাকে মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। আমার মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, এইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ তাআলা বলেন, আমার নাম যে রব, এই রব নামের কারণে আমি আল্লাহ বান্দাকে 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। সূরা নাহলের 78 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। রব শব্দের যতগুলো অর্থ আছে, তার অন্যতম অর্থ হচ্ছে যিনি চাওয়ার আগে বান্দার প্রয়োজন পূরণ করতে পারেন, তিনি রব। আমাদের মায়ের পেটে মা বা বাবা বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক কেউ বলে না যে একে এই শ্রবণ শক্তি, দর্শন শক্তি দিও, কেউ বলেছে? এটা আল্লাহ তার রব নামের কারণে আমাদেরকে দেয়। হ্যাঁ, যাকে কম দেয়, এই একটা জিনিস কম দিলে আপনি মানুষ হয়ে আসবেন ঠিক, কিন্তু দেখা যাবে শ্রবণ শক্তি যদি না দেয়, আপনি কালা হয়ে আসবেন, বধির হয়ে আসবেন। যদি দর্শন শক্তি না দেয়, তাহলে আপনি অন্ধ হয়ে আসবেন। এই জন্য অনেক অন্ধকে আল্লাহ আমাদের সামনে পাঠায় শিক্ষা নেওয়ার জন্য। গত পরশুদিন আমি ছিলাম ভোলা মনপুরা থানা, একজন এসে মুসলমান হলো। আমি বললাম, আপনি যে মুসলমান হচ্ছেন, আপনাকে কেউ চাপ দিয়েছে? বলছে, না, আমি শিক্ষিত মানুষ, নাম জুয়েল দাস, লেখাপড়া করেছি আমি, আর আপনার ওয়াজ আমি শুনি ইন্টারনেট থেকে নামিয়ে। শুনতে শুনতে আমার এই বিশ্বাস জন্মিয়েছে, পৃথিবীর যত নিয়ম নীতি আছে সব বানোয়াট, শুধুমাত্র ইসলাম এ পৃথিবীর সত্য ধর্ম। আমি কিন্তু যেয়ে তাকে দাওয়াত দেয়নি, সে নিজে এসে আমার ওয়াজ শোনার পরেই গত পরশুদিন মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, তার নামটা বললাম, কি নাম নেবেন? হুজুর আপনার নামটা আমারে দেন। নাম দিয়ে দিলাম আমির হামজা। ওই জায়গায় এক লোক তাকে 40% জমি দিল বাড়ি করার জন্য, কিন্তু বাবা মা থেকে আলাদা হয়ে গেল। এখন আমার বাবা মাকে আমি বোঝাবো, যদি ফিরে আসে ভালো, না হলে আমার তো এখন আর দুনিয়ায় কেউ নেই। আর মুসলিম যারা আছে এরাই আমার সব। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু টাকা ওই দিন ছিল আমি দিয়েছি, আরো লোকজন দিয়ে প্রায় লক্ষাধিক টাকা তার হাতে দিয়ে আসলাম, যে আপনি কর্মজীবন তৈরি করে অন্তত ইসলাম শেখেন। এতদিন তো শুনে মুসলমান হলেন, এখন আপনি শিখে মুসলমান হবেন। কোরআনে কারিমে আল্লাহ প্রথম ফরজ যেটা দিয়েছেন সেটা কিন্তু শোনো এ কথা বলেননি, বলেছেন পড়ো। কি বলেছেন?
আল্লাহ কি সামিয়া দিয়েছেন না করা? করা। পড়া, কোরআনের ভেতরে 3টা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থই হচ্ছে পড়তে হবে, ওটা বুঝতে হবে। আর যতটুকু বুঝলেন ওর উপরে আপনার আমল থাকা লাগবে। আর যতটুকু আমল করবেন ওইটা আবার আপনার প্র্যাকটিক্যাল লাইফে যতদূর আয়ত্ত আছে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি যাদের কিতাব দিয়েছি, যারা আমার কাছ থেকে কিতাব পেয়েছে, এরা কিন্তু আমার কিতাবকে হক আদায় করে পড়ে। এই পৃথিবীতে এখন 810 কোটি মানুষ, মাত্র 175 কোটি আমরা মুসলিম। আমরা শুধু দাবি করতে পারি যে আমরা কিতাব পেয়েছি, তার নাম হিন্দু বলতে পারবে যে আমি কোরআন পেয়েছি? না, তার যোগ্যতা নেই। তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা কোরআন পেয়েছি, কিতাব পেয়েছি। এই কিতাবের হক আদায় করে যদি আপনি তেলাওয়াত করেন, উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলেন এই মানুষগুলোই আমার কোরআনে বিশ্বাস করে। আর যারা এই হক আদায় করে তেলাওয়াত করে না, তারা আমার কোরআনকে বিশ্বাস করে না, ওই মানুষগুলো ফাসেক। আল্লাহর ভাষায় যদি আপনি ফাসেক হয়ে যান, বাকি শব্দটা আরো নিকৃষ্ট, আমি বলতে পারলাম না। তাহলে এখান থেকে আমাদের কি নেওয়া দরকার? হাক্কা তিলাওয়াতি, এই শব্দটা কি? আপনারা ডাক্তার জাকির নায়েকের আমি প্রায় 13 খণ্ড লেকচার পড়েছিলাম, তার ভেতরে 7 নাম্বার খণ্ডে 4 নাম্বার পৃষ্ঠায় এই হাক্কা তিলাওয়াতি শব্দের ব্যাখ্যায় তিনি 4টা বিষয় দিয়েছেন। কেউ যদি আল্লাহর কোরআন হক আদায় করে পড়তে চায়, প্রথমে তাকে শুদ্ধ করে পড়তে হবে। কি করে? কারণ যে কোনো পড়া যদি আপনি শুদ্ধ করে না পড়েন, অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যায়। 2 নাম্বার, ওটা পড়লে হবে না, শুদ্ধ করে বোঝা লাগবে যে আপনি কি পড়লেন। তো মানুষ আপনাকে চিঠি দেয়, চিঠি যদি আপনি নিজে না বোঝেন, পাশের বাড়িতে যে শিক্ষিত আছে তার কাছে বলেন যে আপনি পড়েন, আমি একটু বুঝি যে কি আছে লেখা। যদি এক কথা 2 বার 3 বার 5 বারও না বোঝেন, দরকার হয় 10 বার বলতে বলেন যে আপনি বুঝবো, তারপরে সামনের লাইনে যাবে। পৃথিবীর একটা মানুষের চিঠি পড়তে যদি আপনার এত আগ্রহ জন্মায়, আপনার মালিক যিনি একটা চিঠি পাঠিয়েছেন আপনি পড়তেও পারেন না, বোঝেনও না, আপনার তো আফসোস থাকা দরকার। কথা বুঝতেছেন? কোরআনে কারিমকে আল্লাহ হেদায়েতের কিতাব বানিয়েছেন, এটা পড়তে হবে, বুঝতে হবে, আর হেদায়েত নেওয়ার মতো মন থাকা লাগবে। কয়েকদিন আগে জানেন, বুশের মেয়ে মুসলমান হয়ে গেছে। আমির হামজা যে তার কাছে দাওয়াত দিয়েছে না, সে কোরআন শরীফকে উপন্যাসের কিতাব মনে করে পড়ছিল, যে দেখি কত উপন্যাস তো পড়লাম, এই উপন্যাসটা কেমন লাগে দেখি। তো মেয়েটা অনার্স মাস্টার্স ডক্টরেট করা। উপন্যাস বলে পড়তে পড়তে সূরা শামসি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, একটা দারুণ মিল না? মনে হচ্ছে কবিতা। ও বলছে ওর বক্তব্যে যে উপন্যাস পড়তে পড়তে আবার কবিতা আসলো কি করে, দেখি এই কবিতার অর্থ কি। অর্থ কি? এখানে অর্থ পড়তে হলে কি পড়া লাগবে? তাফসীর কিনেছে। অর্থ পড়তে গিয়ে দেখে যে এর মতো সুন্দর ছন্দ দিয়ে পৃথিবীতে কোনো কবিতা আজও সে পড়েনি। 3 বছর একাধারে কোরআনের পেছনে লেগে থেকে পড়া কোরআন, তাও আমাদের মতো আনাকম জানাকম না, বুঝে বুঝে পড়িস। বলছে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম কোরআনের, যে ভুল ধরা পড়িস। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে, পরের সূরাতে ওই আয়াতের জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। জীবনের ভুল আমার ধরা পড়ে গেল, আমি নিজেই এখন কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলাম। এই বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে এখন একটা বিভ্রান্ত কথা ছড়িয়ে দিচ্ছে অনেকেই, এটা নিরসন করা দরকার। আমি কোরআন দিয়ে নিরসন করছি। সূরা কাহাফ 17 নম্বর আয়াত পড়ার পরে আমাদেরকে বোঝানো হচ্ছে ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি যদি কাউকে গোমরা করে দেই, তাহলে আপনি তাকে হেদায়েত দেওয়ার মতো বা রাস্তা দেখানোর মতো আর কাউকে পাবেন না। এখানে মুরশিদা মানে পথ প্রদর্শক।
আমরা অনেকেই মুর্শিদা মানে পীর সাহেব ধরেন, অসুবিধা নেই। মুর্শিদা শব্দের এক অর্থ পীর সাহেব হয়। পীর মানে উস্তাদ। পীর মানে কি? উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, যে আপনাকে শেখায়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও, এটাই পীর। এটা কি? এটা হয়তো ফার্সি শব্দটা আপনি ওই অর্থে ব্যবহার করেন, অসুবিধা নেই। আমাদের আসল বিষয় মুর্শিদাটা কি। মুর্শিদা শব্দের শাব্দিক অর্থ দুইটা। আমরা মানুষকে পথ দেখাতে পারি দুই সিস্টেমে। কয় সিস্টেমে? এখন আমি ঢাকাতে অপরিচিত মনে করেন, আমি আজকে রাজশাহী থেকে আসতেছি, মগবাজারের 8 দিন হাসপাতাল চিনি না। গাবতলী আসার পরে আমি যদি স্যারের নাম্বার ছিল, কল দিয়ে বললাম যে স্যার আমি এই পর্যন্ত এসেছি, এখন মগবাজার 8 দিন হাসপাতাল চিনি না, আমি যাব কি করে? উনি ডিরেকশন দেবে যে এখান থেকে অমুক জায়গায় আসেন, এরপরে অমুক জায়গায়, এরপরে গোল চত্বর আছে। এইভাবে আপনি এই মগবাজার এই চৌরাস্তার মোড়ে এসে জিজ্ঞাসা করেন, বলে দেবে। ওনার কথা মতো মোবাইলে ডিরেকশন পেয়ে যদি আমি আসি, পাবো না? এটা একটা পথ দেখানো। এটা কি? আর একটা পথ দেখানোর সিস্টেম, উনি যদি বলে আমি গাবতলী দাঁড়িয়ে আছি, আপনার গাড়িতে আমারে তুলে নিন, অথবা আমার গাড়িতে আপনি ওঠেন, একেবারে জায়গা মতো আমি পৌঁছিয়ে দেব, কারণ এই জায়গাটা ওনার পরিচিত, এই জায়গাটা ওনার নিজের। উনি নিজে এসে সরাসরি আমাকে এই জায়গায় পৌঁছিয়ে দেওয়া আর আগেরটা মোবাইলে বা দূর থেকে ডিরেকশন দেওয়া কি এক? না। এই যে আগে যেটা বললাম, এটা আমার আল্লাহ তামাম পৃথিবীর যত নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, নবীর ওয়ারিস যারা, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা পথের ডিরেকশন দিয়ে দেবে, যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। কিন্তু হেদায়েতের মালিক আমি তোমাদেরকে বানাইনি। কিন্তু দ্বিতীয় যেটা, এটা আমি আল্লাহ নিজে এসে তোমাকে হাত ধরে হেদায়েতের বাণী পৌঁছিয়ে দিলাম তোমার কাছে, এখন তুমি গ্রহণ করতে বাধ্য। এইটা আমার আল্লাহর নিজের কুদরতি হাতে, এটা আল্লাহ কাউকে দেয়নি। এই জন্য যারা ছড়ায় যে যার পীর আছে তার হেদায়েত আছে, যার পীর নেই তার হেদায়েত নেই, এটা বানানো কথা। আপনি যদি বোঝা শোনার পরে বা জ্ঞান থাকার পরে কথা বলেন এই আয়াতের ব্যাপারে, আপনার ঈমান থাকবে না। কারণ হেদায়েতের একচ্ছত্র মালিকানা আল্লাহর। কার? এটা কাউকে আল্লাহ দেয়নি। হ্যাঁ, ডিরেকশন দেওয়ার জন্য নবীদেরকে পাঠিয়েছিলেন যে আপনারা এভাবে বলে দেবেন, কিন্তু হেদায়েতের মালিক আপনাকে আমি বানিয়ে দেয়নি যে যাকে ভালো লাগবে তাকে দিয়ে দেবেন। তাহলে তো তুমি নিজের চাচা আবু তালেবকে দিতে পারতো, পেরেছিল? পারে না। এমনকি তার মন পর্যন্ত খারাপ হয়ে গেল যে কালেমা পড়তে বললাম, চাচাকে পড়ে নাই। ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। এ চাচা, জোরে বলা লাগবে না, আপনি শুধু মনে মনে বা আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। বুখারী শরীফের হাদিস, এতটুকু যদি আপনি আমার কানের কাছে ঘোষণা দিতে পারেন, আল্লাহর ঘোষণা, শুধু আমার ঘোষণা দেওয়ার দরকার নেই। কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে আমি ঝগড়া করে জান্নাত পর্যন্ত দিয়ে আসব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, দিয়ে বলে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে আর এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমার কা পুরুষ বলবে, ভীরু বলবে। আবু তালিব মন খারাপ হয়ে গেল, ডাক দিয়ে বলে ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আদর্শ আমি মানতে পারলাম না, তুমি আমার মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? নবীজির মন খারাপ হওয়ার পরে আল্লাহ আয়াত দিলেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তাফসিরে ইবনে কাসিরে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ভালো লাগে দিয়ে দেবেন। হেদায়েত আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি, কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরেও নবী যে আবু তালেবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচাকে একটু মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখিরি আয়াত।
সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটা ইবনে কাসির তাফসিরে আছে। আরো দলিল দেওয়া লাগবে? আমি আশা করছি আপনি বুঝতেছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী হাত নামান। এটা আপনার চাচা আল্লাহ ভালো করে জানে। আপনাকে সারা জীবন বাড়িতে রেখে কোলে কাকে নিয়ে পিঠে নিয়ে চুমা দিয়ে মানুষ করেছে, আল্লাহ দেখেছে। কিন্তু এই লোকটাকে আপনি বারবার চেষ্টা করলেন হেদায়েত গ্রহণ করার জন্য, লোকটা করে নাই। এজন্য আমার আল্লাহ ওকে মাফও করে নাই। ওয়ালাউ কানু ওলি কুরবা, যদিও ওটা আপনার নিকট আত্মীয় হয়। কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওটা আপনার নিকট আত্মীয় চাচা, তাতে কি হয়েছে? লোকটা তো মুশরিক। লোকটা কি? এজন্য হেদায়েত আল্লাহ নিজের হাতে এটা রেখেছেন। সরাসরি যেটা কাউকে দিতে চান ওটা কোনো মাধ্যম লাগে না। বসের মেয়েকে আল্লাহ সরাসরি কোরআনের মাধ্যমে দিয়েছেন। আর আমাদেরকে যে ডিরেকশনের মাধ্যমে এখানে যেটা দিচ্ছি, এটার দ্বারা সবাই হেদায়েত পাবে বিষয়টা এমন না। কোরআনের বক্তব্য বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা যার আছে, সে যদি চেষ্টা করে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কোরআনে কারিমে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি কোরআনের কথাগুলো মানুষকে শোনাবেন, যাদের কোরআন বোঝার মতো যোগ্যতা আছে, অনুধাবন করার মতো শক্তি আছে, আপনি দেখবেন কোরআনের আলোচনা শেষ হওয়ার পরে তাদের চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। সবার চোখে কোরআনের আলোচনায় পানি আসবে না। এটা যদি বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার না থাকে, আমির হামজা না, নবী এসে ওয়াজ করলো আপনার চোখে পানি আসবে না। কথা বুঝতেছেন? আমি কথা নিয়েছিলাম হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যে আল্লাহ, এটা কাউকে দেয়নি। এটা যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন, যার পীর আছে তার হেদায়েত আছে, যার পীর নেই তার হেদায়েত নেই, এই কথাটা পুরা বানোয়াট। আপনি আশা করছি এগুলো মানুষকে বলে বিভ্রান্ত ছড়াবেন না। আমার কথা কি উল্টা পাল্টা লাগতেছে? সূরা কাহাফের 17 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনাকে আরো বেশি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার ভুল ধারণা কেটে যাবে। হয়তো অনেকে তাদের দরবারগুলো টিকিয়ে রাখার জন্য এরকম আজে বাজে কথা আয়াতের নাম করে ছড়িয়ে দিতে পারে। আলেম যারা, তারা হয়তো বোঝে, কিন্তু সাধারণ মানুষ মনে করে না, যার পীর নেই তার পীর শয়তান, যার পীর নেই তার হেদায়েত নেই, সুতরাং হেদায়েত পাওয়ার জন্য পীর ধরাই লাগবে। অথচ পীরের হাতে যে হেদায়েত নেই, এইটাই এই আয়াতের বক্তব্য। মুর্শিদা শব্দের অর্থ কয়টা করলাম? একটা হচ্ছে দূর থেকে মোবাইলে ডিরেকশন দেওয়া, একটা নিজের সাথে যে যেটা, ওটা শুধু কার ক্ষেত্রে? আর দূর থেকে দেওয়া ওটা নবী, রাসূল, সাহাবা ইকরাম, আলেম ওলামা যারা নবীর ওয়ারিস তাদের সবার। এটা কি শুধু পীর সাহেব? আশা করি আপনি বুঝেছেন। প্রথম নাম্বার যেটা, এটা কিন্তু আপনি হেদায়েত দিতে পারবেন না, শুধুমাত্র রাস্তা বলে দিতে পারবেন। আমার কথা কি বোঝা গেছে? কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে হক আদায় করে তেলাওয়াত করে তারা, যারা শুদ্ধ করে পড়ে, যারা বোঝে। আমার যতটুকু ধারণা, এখানে আমরা যারা নামাজ পড়তে আসি 100 জনের প্রায় 70 জন কোরআন আমরা যদিও পড়তে পারি কিন্তু বুঝি না। আর যদিও অনেকে বোঝে, সে 1200 বছর 1300 বছর আগের যে তাফসির লেখা আছে ওইগুলো পড়ে হয়তো বুঝতে চায় না। আপনাকে যোগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে এই সভ্যতার বিকাশ হচ্ছে। 1500 বছর আগে হয়তো এমন কিছু ছিল না যেগুলো এখন আছে। কি কথা বুঝতেছেন? আপনি যদি 1200 বছর আগের তাফসির পড়েই কোরআন বুঝতে চান, আপনি একবারে বুঝতে পারবেন না। তখন তো ব্ল্যাক হোল ছিল না, এখন ব্ল্যাক হোল আছে। তখন ব্ল্যাক হোল ছিল কিন্তু আবিষ্কার করতে পারে নাই। কথা বলে না কেন? এই যে মায়ের পেটে যে সন্তানের যে আলাক শব্দটা,
আমরা এতদিন তাফসিরে পড়তাম আলাক মানে যোগ, আলাক মানে রক্তপিণ্ড, আলাক মানে গোস্তের টুকরা, আলাক মানে মাংসপিণ্ড, এরকম বিভিন্ন অর্থ পড়েছি। কিন্তু এখন আধুনিক বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে কম্পিউটারের মাধ্যমে আলাক মানে ঝুলন্ত। আলাক মানে ঝুলন্ত। বাবার এই পানিটা আমার আল্লাহ এই যে এখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এই কোন সূরার আয়াত? সূরা তারিকে। হাফেজ না? এরকম হাফেজ হলে হবে? টস টস করে বলে ফেলা লাগবে। আখরুজু মিন বাইনি সুলবুন দিয়েছেন আল্লাহ, সুলবুন 1 বছর, আর তারাইব কেন দিলেন? কোরআনের প্রত্যেকটা শব্দ গবেষণামূলক। আপনি যে শব্দ নিয়ে গবেষণা করবেন একটা শব্দ আপনাকে হেদায়েত দিতে সক্ষম, যদি আপনি হেদায়েত নেওয়ার মন থাকে। এখানে সলবন 1 বছর, তারাইব বহু বছর কেন দিয়েছেন? সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মানে মেয়েদের লজ্জাস্থান। সন্তান জন্ম দিতে কি শুধু মেয়েরাই কাজ করে, বাবার কোনো ভূমিকা নেই? বলেন না কেন? বাবা না হলে সন্তান হবে? বাবার ক্ষেত্রে আল্লাহ পক্ষপাতিত্ব করলেন, 1 বছর দিলেন কেন? তাহলে কোরআন শরীফ ভুল না। তারাইবের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াত দিয়ে দিয়েছেন। মায়ের নামটা আমি আল্লাহ বহু বচনে ব্যবহার করলাম কেন? কারণ মায়ের যে কষ্টটা সন্তান এ পৃথিবীতে আনতে বাবার চাইতে কমপক্ষে 3 গুণ বেশি হয়। কয় গুণ? 1 নম্বরে যে 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, এটা পৃথিবীর কোনো মানুষ টের পায় না, শুধু মা ছাড়া। বাবা হয়তো পাশে ঘুমিয়ে আছে, টের পাচ্ছে না, কিন্তু সন্তান পেটের ভেতরে লাথি দিয়ে গোতা দিয়ে উল্টাপাল্টা করে ফেলেছে, ও বসে বসে কান্নাকাটি করে, কিন্তু কিছু বলার নেই। এটা কি বাবা টের পাচ্ছে যে অন্তত অর্ধেক কষ্ট ওরে ভাগ করে দেয়? 2 নম্বরে সন্তান জন্ম দেওয়ার। এখন সন্তান জন্মের যে কষ্টটা অনেকাংশে হালকা হয়ে গেছে, কারণ এখন তো আর মানে ডেলিভারির যে কষ্টটা এটা নেই বললেই চলে, সব সিজারে। মায়ের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ কিন্তু ডেলিভারির কষ্টটা দিয়েছেন। একটা মানুষ সর্বোচ্চ 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে এই শরীরে। বিজ্ঞান এখন জানিয়েছেন একটা মা যখন একটা সন্তান পৃথিবীতে আনে তখন 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করে পৃথিবীতে আপনার মুখ দেখিয়েছে। অথচ পুরো শরীরে আমাদের শক্তি আল্লাহ দিয়েছেন মাত্র 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করা, এর উপর আপনি পারবেন না। নবীজি বলেছেন একটা সন্তান জন্ম দিতে মেয়েদের যে কষ্টটা হয়, মায়ের এই কষ্ট যদি 10 জন পুরুষকে ভাগ করে দেওয়া যায়, 10 জন পুরুষ সঙ্গে সঙ্গে মারা যাবে, এত কষ্ট পায়। কিন্তু মায়ের 2 নম্বর সম্মান এই কারণে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন যদিও বাংলাদেশের ক্লিনিকগুলো হাসপাতালগুলো এখন অধিকাংশগুলোই ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে। অন্তত বাংলাদেশে একটা সুনাম আছে এখনো 8 দিনের। সারা বাংলাদেশের যত জায়গায় 8 দিন আছে, এরা সরাসরি গেলেই সিজার করতে রাজি না, এটা দেখে যে নরমালি হবে কিনা। এমনকি তার বাস্তব প্রমাণে মগবাজার 8 দিন হাসপাতাল, আমরা এই যে জরিপ পেয়েছি, মাঝে মাঝে জরিপ বের হয়, দেখবেন আমার এখানে একটা জরিপ আছে। সারা বাংলাদেশের ভেতরে 8 দিন হাসপাতালগুলোতে নরমালে ডেলিভারি বাংলাদেশে বেশি হচ্ছে। আপনি কি নাউজুবিল্লাহ বললেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করার দায়িত্ব আমি আল্লাহর। কিন্তু এটা হচ্ছে না কেন? কুকুরের বাচ্চা মাসে বা বছরে কি একটা হয় না 2-4টা? 7-8টা করে। কোনদিন আপনি শুনেছেন যে কোনো কুকুরের সিজার লেগেছে? কেন? কারণ তার একমাত্র ভরসাই কে? এমনকি এখানে যারা আমরা বসে আছি, আমার তো মনে হয় এখানে একটাও সিজারে নেই। আছে? এটা হতে পারে, মানে বাচ্চা দেখলেও বোঝা যায় যে এটা সিজারের। ওই যে ওইটা সিজারের না? সিজারের না। সিজারে যারা তারা ভুলো করে তাকায় বেশি, এগুলো সিস্টেম আলাদা। হচ্ছে কেন? কারণ দেখবেন সন্তান পেটে আসতে দেরি, এই যে 6 মাস পরে তার খাবারের উদ্রেক দেখা দেয়।
আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই বীর্য থেকে শুরু করে বাচ্চারাকে বের করার দায়িত্ব নিয়েছি, কিন্তু মেয়েদের এখন ওই ভরসাটা নেই। আর যত ভরসা সব ডাক্তারের উপরে। 6 মাস সন্তান পেটে আসতে দেরি, স্বামীকে বলে কোথায় নিয়ে চলো, চলো তাড়াতাড়ি আমার ক্লিনিকে। তো কেন? পেটের ভেতরে যেটা আছে ওটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। এই যে 2-3 বার 5 বার 7 বার করে আপনি আল্ট্রাসাউন্ড করতে আছেন, আল্লাহ কিন্তু আমার মনে হয় রেগে যায় যে আমি এই বীর্য থেকে পর্যন্ত নিয়ে আসলাম, আমি জানি যে কিভাবে বের করা লাগবে, আর তোর এখন আমার উপর ভরসা নেই। যত ভরসা সব তোর ডাক্তারের উপর। তোর এই হাইব্রিড বাচ্চা আমি ডাক্তার দিয়ে কেটে বের করব। এই জন্য হাইব্রিড বাচ্চাগুলো এখন বের হচ্ছে, হাইব্রিড শয়তান হচ্ছে। সিজার করলে হয়তো সাময়িক কষ্টটা কম বুঝতেছেন, কিন্তু সারা জীবনের জন্য একটা ক্ষত হয়ে যাচ্ছে, একটা ঝামেলা, মাজাটা নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝতেছেন? পারতপক্ষে এটা করা ঠিক না। একেবারে সর্বশেষ পর্যায়ে যদি পৌঁছিয়ে যায় না, সিজারের নিয়ম হচ্ছে কোন রোগী আসলে ডাক্তাররা আগে বোর্ড বসাবে, সিদ্ধান্ত নেবে যে এটা সর্বশেষ হয় কিনা। যদি একেবারেই না হয় তখন বোর্ড বসানোর পরে সিদ্ধান্ত নিয়ে তারপরে যাবে। আমাদের দেশের নিয়ম আমরা পাল্টিয়ে ফেলেছি। আপনি চীন সহ অন্যান্য দেশে যান, এরা সিজার অনেক কমিয়ে দিয়েছে। এরা নর্মাল ডেলিভারিটা চেষ্টা চালায় 100 ভাগ, এরপরে না হলে সেটা আলাদা বিষয়। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম মায়ের এই সম্মান নিয়ে। সন্তানের এই কষ্ট সহ্য করার কারণেই মায়ের মর্যাদা আল্লাহর নবী 2 নম্বরও বেশি বাড়িয়ে দিয়েছে। সুতরাং মা যদি এই কষ্টটাই না পায়, সন্তান তার সম্মান বুঝবে না। তো 3 নম্বরে মায়ের সম্মানের ক্ষেত্রে যে তারাইবের ব্যাখ্যায় পেয়েছি, মায়ের সম্মান যে আল্লাহ তৃতীয়, এটা বহু বচন দিয়েছেন। তার বাস্তব প্রমাণ মা সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করায়। এটা পৃথিবীর কোনো বাবা এটা টের পায় না যে দুধ পান করানো কত কষ্ট। রাতের ভেতরে কমপক্ষে রাত দিন মিলে বিজ্ঞান এখন প্রমাণ দিয়েছে যে 8 বার সন্তান দুধ খায়। কয়বার? প্রত্যেকবার কমপক্ষে 1 পোয়া করেও যদি দুধ পান করে, 8 বারে কমপক্ষে 2 কেজি। কত? 2 কেজি। আপনি যদি 2 বছর একাধারে দুধ পান করেন, আপনি হিসাব করে দেখবেন 36 মণ দুধ আপনি মায়ের স্তন থেকে পান করেছেন। আমার কুষ্টিয়া গ্রামের বাড়ি যেখানে হালসা, ওখানে এক লোকের ছেলে মেয়ে হচ্ছে, বউ একটা, ছেলে মেয়ে 22টা। আমি হিসাব করে দেখলাম যে মহিলা এখনো বেশি আছে। 22টা ছেলে মেয়ে যদি 36 মণ করেও দুধ এক একজন পান করে, 772 মণ দুধ শুধু পান করেছে সন্তানরাই, অথচ মায়ের বয়স মাত্র 50 কেজি। আপনি টের পাচ্ছেন আল্লাহর কুদরতের মেশিং এটা। আল্লাহ পাক বলেন এই কষ্টটা সহ্য করে শুধুমাত্র মা। এজন্য মায়ের সম্মানটা 3 নম্বরেও আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। পৃথিবীতে যদি বড় হতে চান, মায়ের উপরে আর দুনিয়ায় কেউ নেই। আপনার সম্মান মর্যাদা, আপনার প্রভাব প্রতিপত্তি, অর্থনীতি যদি বাড়াতে চান, দুনিয়ায় বেশি দিন হায়াত নিয়ে বেঁচে থাকতে চান, মায়ের পেছনে লেগে থাকা লাগবে। আল্লাহ তারাইবের ব্যাখ্যায় নিজে ব্যাখ্যা দিয়েছেন, পৃথিবীর কাউকে আল্লাহ ব্যাখ্যাটা ছেড়ে দেয়নি। কোরআন শরীফের ভেতরে মায়ের নামে আমি যত ব্যাখ্যা পেয়েছি, পৃথিবীর কারো নামে এত ব্যাখ্যা পাইনি। আমি আশ্চর্য হয়ে গেছি বেশি সূরা বানী ইসরাইলের এই 24 নম্বর আয়াতটা পড়তে গিয়ে। আপনারা কি আছেন তো এখানে? আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জন্মের পর থেকে আয়াতটা শুধু পড়ে যায়, এর ভেতরে এমন বালাগাত মানতেক আল্লাহ লাগিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করার পরে ফল করা। খফজুন মানে, আপনি কি ঘুমাচ্ছেন? খফজুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করা না, ডাউন করার পরে ফল করে দেওয়া, নিচে নামিয়ে দেওয়া। আল্লাহ বলেন তুই নিচে নামিয়ে দিবি, শুধু না ডাউন করার পরে নিচে নামাবি। কেমন করে? জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, আর রহমত মানে দয়া। তোর রহমতের ডানার যে ছায়া আছে ওইটা মার বাবার জন্য এভাবে ডাউন করার পরে ফল করবি। আমার প্রশ্ন, মানুষের ডানা হয়?
ডানা হয় কার? বলেন না কেন? শুধু পাখির ডানা না, ডানা আরো আছে। উড়োজাহাজের ডানা নেই? প্লেনের ডানা নেই? আল্লাহ এখানে প্লেনের ডানার কথা না বলে পাখির ডানার কথা কেন বললেন? কারণ প্লেনের যে ডানা আছে সেটা শুধু ডাউন হয়, ফল হয় না। আর এটা শক্ত মজবুত হয়, এর ভেতরে নরম কিছু নেই, আছে? কিন্তু পাখির যে ডানা, এটা শুধু ডানা না, এর ভেতরে পালক আছে, পর আছে। আর এই পরগুলো খুব মোলায়েম, নরম, সফট, কোমল। একটার সাথে যখন একটা মিলে যায়, এটা যখন ডাউন করার পরে মা পাখিটা এই ডানাগুলো ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে অবস্থান নিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। শব্দ খেয়াল করছেন? বাচ্চারা এই মোলায়েম, নরম, সফট, কোমল এই পর পালকের নিচে যাবার পর যখন ডাউন করার পরে ফল হয়ে যায়, তখন কিন্তু ভেতরে কি আছে দেখা যায় না। তখন এই যে একটা কোমল জায়গায় অবস্থান নিয়ে ওর একটা অনির্বচন সুখ অনুভব করে, এটা পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। বাচ্চারা ওই সময় চিন্তা করে যে আমাদের অন্তত আর কোনো টেনশন নেই, সিল কাক যাই আসুক, আমরা আছি এমন ইন্টেনসিটি আবার ইউনিটের ভেতরে, এখান থেকে ছ মারারও কোনো কায়দা নেই। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, এই বান্দা বান্দি, তোর মার বাবা যতদিন তোর আন্ডারে থাকবে, বেঁচে থাকবে, যদি একজনও হয়, দুইজনও হয়, তোর সম্পদ দিয়ে, তোর টাকা পয়সা দিয়ে, তোর প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, তোর বউ, তোর ছেলে মেয়ে, তোর কাজের লোক, সবাইকে দিয়ে এমন অবস্থা করবি অন্তত যেন মনে করে যে অন্তত মহিউদ্দিন বেঁচে থাকতে আমার আর কোনো চিন্তা নেই। আমরা কি অন্তত মা বাবাকে এরকম মন দিতে পেরেছি? না, পারি না। এটার পেছনে অন্যতম ভূমিকা পালন করে আমাদের স্ত্রীরা। অনেক বড় কারণে এটা অনেক সন্তান পারে না, যদিও ঢাকাতে এরকম সন্তান নেই। সম্মানিত মা বোন, অনেক মেয়েরা শুনতেছে আমি জানি। মা বোন যারা এসেছেন, মেয়েদেরকে যদি নেককার হতে হয়, 4টা গুণ তাদের ভেতরে থাকা লাগবে। 1 নম্বরে, স্বামী যখন তার দিকে তাকাবে, সে স্বামীকে আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেবে। কি দেবে? এমনকি স্বামীর সাথে ইয়ারকি আড্ডা, স্বামীর সাথে হাসি তামাশা যতক্ষণ করবে, ততক্ষণ নফল নামাজের সওয়াব হবে মেয়েদের। কিন্তু এরকম বউ দেশে একটু কম। স্বামীর সাথে ইয়ারকি করে এরকম বউ আছে? ইয়ারকি করে দোলা ভাইয়ের সাথে। এমনকি মেয়েরা যদি স্বামীর সাথে হাসি তামাশা করতে গিয়ে স্বামী যদি মেয়েদের দাঁত দেখে, স্ত্রীর যতগুলো দাঁত দেখবে অতগুলো নফল হজের সওয়াব হবে। এত জোরে সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, আর দাঁত বন্ধ হচ্ছে না। ও মনে করবে দাঁত দেখালেই সওয়াব, 32টা আকলা করে পড়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে বন্ধ করো না, দাঁত যত দেখবো তত সওয়াব। আসলে বিষয়টা তো ওইটা না। আমার কথা বুঝতেছেন? আপনি দরকার মোবাইলে তোলেন, বাড়ি যেয়ে দেখাবেন যে এই দেখো, নেককার হতে হলে এইগুলো। শুধু নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে নেককার হওয়া যায় না। নেককারের প্রথম শর্ত এই, স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেবে। 2 নম্বরে, স্বামী যেই কাজে খুশি হয়, স্ত্রীও ওই কাজে খুশি হবে। এখানে যত স্বামী আমরা বসে আছি, প্রত্যেক স্বামী চায় যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাক, কিন্তু অনেক বউ এটা চায় না। কার বউ চায় না? হাত তোলেন তো। ক্যামেরা তো আমার দিকে মারা, আমি হাত তুলে সমস্যা আছে। আপনি হাত তোলেন ভাই, আপনার অসুবিধা নেই, তোলেন। কই এই ঢাকায় এরকম ভালো মানুষ সব, তাহলে এই হাদিস বলা ঠিক হচ্ছে না। এই হাদিস থাক, এই হাদিস ঢাকায় আমল চলবে না, এ আমাদের কুষ্টিয়া চলবে। মা বোন যারা শুনতেছেন, আপনার নেককার হওয়ার গুণাবলী এইটা। 3 নম্বরে নেককার হওয়ার গুণাবলী, স্বামী যখন যা আদেশ করবে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা মেনে নেওয়া লাগবে। 4 নম্বরে, স্বামীর যতটুকু ইনকাম আছে, স্বামীর এই ইনকামের উপরে আপনাকে আপনার নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। স্বামী উপায় করে প্রতি মাসে 25,000 টাকা, এমন বউ বিয়ে করেছে প্রতি মাসে বিউটি পার্লারে লাগে 28,000। তো এখন অবৈধ পথ ছাড়া উপায় আছে? এই জন্য অধিকাংশ স্বামীগুলো এই যে হার্টের রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর এই টেনশনের কারণে।
আমি হাসির খোরাকি দেওয়ার জন্য যদিও বলি নাই। আমরা অনেকে মনে করি মেয়েরা শুধু নামাজ পড়বে, রোজা রাখবে আর পর্দা করবে, এটাই নেককার হওয়ার গুনাহ বলি না। নেককার হওয়ার জন্য তিরমিজি শরীফের 428 নম্বর পৃষ্ঠার হাদিস এটা। নবীজি বলেন এই 4টা গুণ তার ভেতরে থাকা লাগবে। আল্লাহ আমাদের যারা মেয়েরা শুনতেছে, আরো যারা মোবাইলে শুনবে, তাদেরকে যেন এই 4টা গুণ অর্জন করার তৌফিক দেন। মায়ের বাবার ব্যাখ্যায় আল্লাহ কেমন শব্দ চয়ন করেছেন দেখেছেন? প্লেনের উড়োজাহাজেরও ডানা আছে, আল্লাহ সে ডানা নেয়নি। আল্লাহ নিয়েছে কার ডানা? পাখির ডানা, নরম সফট। আপনার কোমল ব্যবহারে মা বাবা যেন দুনিয়ার এমন সব ভুলে যায় যে না, অন্তত আমার এই মহিউদ্দিন যতদিন বেঁচে আছে আমার আর চিন্তা নেই। আমরা যারা মহিউদ্দিন আছি দেশে, আমরা কি আমার মা বাবাকে এরকম কিছু দিতে পারছি? যাদের কারণে পারছি না তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনার মনটা উদার করেন। আপনার নিজের মা বাবা হলে যেমন করে, অন্তত শ্বশুর শাশুড়ির সাথে যদি এইরকম মন নিয়ে ব্যবহার করেন, আমাদের ছোট্ট পরিবারটা জান্নাত হয়ে যাবে। আমি স্বামী, এখানে যারা স্বামী আছে প্রত্যেকটা স্বামী কথা বলতে বাধ্য। আমরা বাংলাদেশে শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমার মনে হয় যদি মেয়েরা শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখতো, এই বাংলাদেশে কোনো পরিবারে কেউ আলাদা হতো না। ঠিক তো? শুধু আপনি বললে হবে? বলা দরকার তো ওদের। এই জন্য মেয়েরা আমারে দেখতে পারেন, বলেন হুজুর আমাদের বিরুদ্ধে বলে। এটাকে বিরুদ্ধে? আপনি মনটা যত উদার করবেন দেখবেন পরিবারের শান্তি তত বেশি পাবেন। আপনি আমার মা বাবাকে মন দিয়ে না দেখলে আপনি জীবনও আমার মন পাবেন না। হয়তো উপরে উপরে আপনাকে ভালোবাসা লাগবে না, তো আবার সমস্যা। কিন্তু মন থেকে যেটা আছে এটা পাওয়া সম্ভব না যতক্ষণ আপনি আমার মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করবেন। কারণ সম্মান এটা তো আমি বলছি না, এটা সরাসরি বাড়িয়ে দিয়েছে কে? এত সুন্দর সূক্ষ্ম শব্দ আল্লাহ চয়ন করেছেন মার বাবার জন্য। পুরা কোরআন পড়ে আমি এমন শব্দ কারো নামে পাইনি। নবীজির নামে আমি একটা শব্দ পেয়েছিলেন, আজিম। এই শব্দটা নবীজির জন্য আল্লাহ শুধু খাস, কারো নামে আল্লাহ আজিম শব্দ দেয়নি। আপনি পুরা কোরআন খুলে দেখবেন কোন নবীর নামের আগে পরে আজিম নেই। হ্যাঁ, নবীদের নামে হয়তো হালিম আছে, হালিম আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করবে, এর কুল কিনারা পাবে না। এজন্য আজিম শব্দটা দুনিয়ার কাউকে আল্লাহ দেয়নি, শুধু বিশ্ব নবীকে। এই একটা শব্দ চয়ন পেয়েছি। আর এই মা বাবার জন্য জানাহা যুল্লি মিনার রহমা, এক একটা শব্দের ওজন দুনিয়ার চাইতেও ভারী। কি কায়দায় আল্লাহ শব্দগুলো মিলিয়েছে। পাখির কাছ থেকে ডানা ধার করে আমাদের লাগাচ্ছে, কারণ আমাদের ডানা আছে। আমাদের ডানা না, এটার নাম বাহু। এটা কি? এ বাহু শক্ত না নরম? শক্ত। এই শক্ত জিনিস দিয়ে আপনি মা বাবার সেবা করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন এই শক্ত জিনিসটাকে জানাহা যুল্লি করা লাগবে। শুধু যুল্লি না, রহমত। শেষের শব্দ কি? আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। এতটুকু বলে আল্লাহ যদি শেষ করে দিতেন, এই আয়াতটা আমি বলতাম না। আপনি যদি দোয়া করতে চান পৃথিবীতে কারো নামে আগে কার জন্য দোয়া করবেন, আল্লাহ এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেন অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে মা বাবার জন্য আল্লাহর শেখানো দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয়াতের ব্যাখ্যা আপনারা সবাই জানেন। মানে মতলব যে আল্লাহ তাআলা জানিয়েছেন যে ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি এখন তোমার রহমতের কোলে তাদেরকে তুলে নাও। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা প্রথম শব্দে ছিলাম কোরআনে কারিমের এই সামিয়া কারা এই শব্দ থেকে এসেছিলাম। এর আগে বলেছিলাম পৃথিবীর বড় বড় রহমতের ভেতরে কন্যা সন্তান একটা, বৃষ্টি একটা, মেহমান একটা। অনেকে মেহমান আসলে রাগ করে, কিন্তু মেহমান আসার পরে যতগুলো খাবার খাবে, ওই খাবার কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে। এমনকি মেহমানের প্রত্যেকটা ভাত কবরের ভেতরে আপনি যদি শাস্তিও পান। একবার এক মেহমানকে খাবার খাওয়িয়ে লোকটা বলছে আপনি একটু দোয়া করেন। দোয়া করার পর মেহমান দোয়া করেছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাটাকে মাফ করে দিও। লোকটা স্বপ্নে দেখে যে মারা গেছে।
কবরে তাকে দিয়েছে আত্মীয় স্বজন গুলো। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কবরটা ফোঁটা হয়ে গেল, ফাঁকা ফাঁকা হয়ে আগুন আসতেছে। যখন আগুন আসে লোকটা তো টেনশনে, হঠাৎ দেখে এক ঝাঁক মৌমাছি এসে প্রত্যেকটা এই গর্তের মুখে বসে বসে তাকে আগুন থেকে বাঁচিয়ে দিচ্ছে। সকালবেলা কাবার ইমামের কাছে যেয়ে বলে, আমি এই মারাত্মক স্বপ্ন দেখলাম, অর্থ কিছুই বুঝলাম না। কাবার ইমাম ওই সময় যিনি ছিলেন ডাক দিয়ে বলছে, দেখো এটা স্বপ্ন না, তুমি যে মেহমানকে খাবার খাওয়িয়েছিলে এ প্রত্যেকটা খাবার মৌমাছি হয়ে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে মেহমান আসলে রাগ করা যাবে না, এটা রহমত। এটা কি গজব আছে কয়েকটা, ওগুলো পেলে মানুষ খুব আনন্দের সহিত গ্রহণ করে। তার ভেতরে এক নম্বরে ঘুষ। এদেশে তো নেই, মানে এমন কোন জায়গা নেই বাংলাদেশে যেখানে ঘুষ নেই। প্রত্যেকটা জায়গায়। আজকে একটা মোটরসাইকেলের পেছনে লেখা দেখলাম, ওই যে কি লেখা থাকে না, ঢাকা মেট্রো চ, ও সব না লিখে দিয়েছে যে ঘুষ দেয়নি, এই জন্য কাগজ আসতে দেরি হবে। কি আশ্চর্য! পুলিশ ওইটা দেখার পরে হাসতেছে। পুলিশ কেস লিখবে, ওখানে লেখা আছে যে ঘুষ দেয়নি, এই জন্য কাগজ আসতে দেরি হবে। পুলিশ বলছে, ভাই তুই চলে যা, কেস মেস দরকার নেই। অথচ এইটা পেলে মানুষ আজ খুশি। এরপরে সুদ, এরপরে মদ, এরপরে 4 নাম্বারটা জেনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। যাদের সামর্থ্য আছে, বাংলাদেশে অনেক মানুষ আছে, তাদের সামর্থ্য থাকার পরেও এই জায়েজ কাজটা না করে এরা জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। এখানে আছে কিনা আমি জানি না, যদি থাকেন আপনাকে আল্লাহ যে সামর্থ্য দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের পরিবেশে হয়তো এটা খাপ খায় না, আমাদের সামাজিক অবস্থা এটা মেনে নেয় না। একটার চাইতে দুইটা, দুইটার চাইতে তিনটা, তিনটার চাইতে 4টে বিয়ে করলেই মানুষের নজরে মানুষ মনে করে না, এ লোকটার মনে হয় চরিত্র ঠিক নেই। অথচ তার যে চরিত্র ঠিক আছে এটাই তার প্রমাণ। আপনি যে বলছেন ওর চরিত্র ঠিক নেই, আপনার চরিত্রই ঠিক নেই। কারণ আপনার নিজের স্ত্রী এক জায়গায়, আপনার রাত মাসের ভেতরে 18 দিন কাটে হোটেলে। আপনি ঠিক না বললেও জানি। বাংলাদেশের এটা কোরআনের আয়াত, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন প্রথমে একটা, এরপরে 2 2 3 3 4 4, 4টা পর্যন্ত বিয়ে করা যখন জায়েজ আছে। এই হালাল কাজকে আমাদের নজরে হারাম বানিয়ে দিল কারা? অথচ হারাম যেটা ওটা কিন্তু আমরা হারাম মনে করি না, ও অসুবিধা নেই। এই প্রকাশ্য জেনা করার পরে ও লোকটা যে খুশি, এই যে রহমত 4টা, গজবও 4টা। এই গজবগুলো নিয়ে মানুষ আনন্দ করে, আর রহমত পেলে মানুষ নারাজ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যেহেতু আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, আমি এমনিতেই খুশি। আল্লাহ যেন আমার মেয়েটাকে ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমরা এতদিন পর্যন্ত এখানে আসার পর থেকে আলোচনা আরম্ভ করেছিলাম যে কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন। আমরা 7টা জাহান্নামের আলোচনায় প্রায় শেষ করে ফেলেছি। 7টা জাহান্নামের দরজা। এখন থেকে শুরু করার কথা ছিল যে জান্নাতের যে 8টা দরজা আছে। জান্নাতের দরজা কয়টা? জান্নাত কয়টা? একটা। আমরা এতদিন জানতাম যে জান্নাত 8টা, না, জান্নাত একটা। জান্নাতের স্তর আমরা সচরাচর 8টা জানি। পড়া কোরআন পড়ে আমি পেয়েছি 100টা। জান্নাতের যে বর্ণনা পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন, জান্নাতের একটা, কিন্তু জান্নাতের স্তর বা এর শ্রেণী বিভাগ আল্লাহ সাজিয়েছেন 100টা। জান্নাতের সর্বোচ্চ মাকাম কয়টা? 100টা। মাকাদুস সিদকিন, মাকামুন আমিন, এগুলো আপনারা অনেকে জানেন না, কিন্তু এগুলো কোরআনে আছে। আল্লাহ তাআলা দিয়েছেন যে মাকাদুস সিদকিন, মাকামুন আমিন, এরকম অনেকগুলো আমরা সব নোট করেছি তাফসীর থেকে, আমরা বলবো ইনশাআল্লাহ। আজকে জান্নাতের দরজা যেহেতু একটা, জান্নাতে একটা জান্নাতের দরজা, আমরা সচরাচর যেগুলো জানি 8টায় মনে করেন। প্রথম নাম্বারে জান্নাতের সর্বোচ্চ মাকাম, যেটা সর্বোচ্চ দরজা, তার নাম ফেরদাউস। নাম কি? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বর্ণনা দিয়েছেন কোরআন শরীফের ভেতরে, এবং জান্নাতুল ফেরদাউসে যাবে কারা তার বর্ণনাও দিয়েছেন। জান্নাতুল ফেরদাউসের বর্ণনা আজকের তেলাওয়াত কি আয়াতে আছে, সূরা কাহাফ 107 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
অবশ্যই যারা আমার উপরে ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, আমি আল্লাহ তাদের মেহমানদারি করানোর জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার এই জান্নাতুল ফেরদাউসে কেউ যদি প্রবেশ করে ও কোনোদিন বের হতে চাইবে না, আমি আল্লাহ তাকে বের করে দেব না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন ও বের হতে চাইবে না, আর আমি আল্লাহকে জান্নাত থেকে বের করেও দেব না। সুতরাং যে মানুষগুলো জান্নাতে যাবে ওরা আবার জান্নাত থেকে বের হবে এমন সম্ভাবনা আছে? বের হতে চাইবে না। শুধু জান্নাত থেকে পৃথিবীতে আসতে চায় শহীদরা, কারণ শহীদের যে মর্যাদা এটা দেখার পরে ওদের আকাঙ্ক্ষা হয় আরেকবার যদি যেতে পারি আবার শহীদ হব। তাছাড়া জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসার আকাঙ্ক্ষাও পেশ করবে না। আল্লাহ তাআলা বলেন এই যে ফেরদাউস এটা মেহমানদারি করার জন্য রাখলাম। কাদের দেব? যাদের ভেতরে 8টা গুণ আছে। কয়টা? আমরা যদি 8টা গুণে গুণান্বিত হতে পারি আজকে থেকে শুরু করে, অবশ্যই আল্লাহ আমাদের মেহমানদারি করাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে। সূরা মুমিনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনাগুলো দিয়েছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তারা মুমিন যারা। তাহলে সফলতা অর্জন করতে হলে বেশি দিন হায়াত পাওয়া লাগবে, ক্ষমতায় বেশি দিন থাকা লাগবে, এটা কি শর্ত না মুমিন হওয়া শর্ত? সুতরাং আপনি ক্ষমতায় 1000 বছর আছেন, যদি মুমিন হতে না পারেন আপনার পুরো জীবনটাই ব্যর্থ। কারণ সফলতা যদি হায়াতের ভেতরে আর ক্ষমতার ভেতরে থাকতো তাহলে ফেরাউন নমরুদ সফল হয়ে যেত। ফেরাউন ক্ষমতাই ছিল প্রায় 600 বছরের উপরে, সে কি সফল না বিফল? সারা দুনিয়ার মানুষ এখন তার নাম শুনলে গালি দেয়। সুতরাং সফল তারা মুমিন যারা। এই বাংলাদেশে আমরা এমনিতেই 96% মুসলমান আদমশুমারিতে, কিন্তু আসলে কি 96% মুমিন বা মুসলমান আছি? ইমানের দাবিতে আমরা নেই। কারণ ইমানের দাবি আছে, প্রত্যেকটা জিনিসের একটা দাবি থাকে, ইমানেরও একটা দাবি আছে। ইমানের দাবি 4টা। এখন আজকে আমার মাহফিলটা অনেক দূরে, কক্সবাজার। ফ্লাইটের সময়ও খুব তাড়াতাড়ি, আমার 3টা ফ্লাইট, সারা রাত আমি জাগা। সেই যশোর রাজশাহী থেকে আসতেছি শুধু নামাজ পড়ানোর জন্য। তাছাড়া আজকে আমি মনে করলাম আসবো না। 2-3 সপ্তাহ স্যার ছিল না, আমি প্রত্যেক সপ্তাহে আসি কিন্তু ওনারা পাই না। উনি ওনার মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল দূরে। আজকে ওখানে নামাজ পড়ানোর কথা ছিল কক্সবাজার। মোবাইলে বলে দিলাম যারা উপস্থিত আছেন আমার মেয়ে হয়েছে, এই জন্য আমি ম্যাডামের কাছ থেকে আসতে পারলাম না, আমি নামাজের পরে আসবো। তা আমার মনে হয় আজকে আর কথা বাড়ানো ঠিক হবে না, কারণ বিমানটা ফেল করলে ওই মাহফিল পাবো না। বাই রোডে যে সম্ভব না, মাগরিবের পরে ওখানে যে ওঠা লাগবে। আজকের মতো শেষ করছে। আগামী সপ্তাহে এই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন থেকে আমরা আরম্ভ করব ইনশাআল্লাহ। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সুন্নাত যারা পড়েননি 5 মিনিটের ভেতরে পড়ে নেন। আসসালামু আলাইকুম।